অনেক তো হলো বিয়েবাড়ির ব্লগ, অনেক হলো বিয়েবাড়ি ঘোরা। এবার তো বাড়িতে এসে একটু ছন্দে ফিরতে হবে নাকি? তো চলো নিজের জীবনের ছন্দে ফিরে আসা যাক, সঙ্গে তোমাদের নিয়ে। তো বন্ধুরা, কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা মোটামুটি আছি, তার কারণ নিশ্চয়ই তোমরাও মোটামুটি আছো জানি, কারণ এত পরিমাণে গরম যে কারোর ভালো থাকার কথা নয়। যাদের ঘরে এসি আছে তাদের ব্যাপার আলাদা। যাই হোক, চলো, আমরাও খুব বড় একটা ডিসিশন নিয়েছি, সেটা 2-4 দিন পরেই তোমরা জানতে পারবে। অবশ্যই তোমরা সঙ্গে থাকো, তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। দেখো, সকাল সকাল আমি কিন্তু রান্নাবান্না দিয়েই আজকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা বাসি কাজগুলো সেরে তারপরে মাথায় দেখো বারবার মুছছি, তার কারণ মাথায় না একটু টক দই মেখেছি আর কি। কালকে বাবিনের যে দুধটা খাওয়াইনি, সেই দুধটা টক দই হয়ে গেছিলো সকালে। তো ভাবলাম ফেলে দেবো, মাথায় মেখে নিই, চুলটাও সিল্কি হয় বেশ। তাই তো মাথায় মেখে নিয়ে তারপরে এবার আমি সজনে ডাঁটাটা কেটে নেব। আর মামুনি বাইরে ওইখানে মাছটা কেটে দিচ্ছে। তো দুজন মিলেমিশে কাজ করলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই গরমে তো রান্নাবান্না করতে কী যে কষ্ট, আগুনের কাছে যারা থাকে তারাই জানে। তবুও আমাদের গ্যাস, যাদের উনুনে রান্না করে, তাই ভাবি যে তাদের কী অবস্থা। এই যেমন আমার ননদিনী, তারপরে আমার মা, গ্যাস আছে তবুও ওই যে হিসাবের জন্য। আর আমাদের তো দুজন মানুষ, আমরা উনুনে কী বা রান্না করবো বলো তো? আমাদের অল টাইম গ্যাসেই রান্না হয়। তো যাই হোক, চলে এসেছি কিচেনে। এবার চলো কড়াইটা নিয়ে বসিয়ে দেব, একটু গরম হতে দেব। মামুনির মাছ কাটা হয়ে গেছে, কড়াইটা বসিয়ে গরম করতে দেবো, যে যাতে মাছটা আর কি লেগে না যায়। কড়াই এবার ভালোভাবে না তাতলে তো মাছ লেগে যায়, তাই না? আর এদিকে চলো কড়াইটা গরম হচ্ছে, আর আমি না এখানে একটু বাতাসা নিয়ে চলে এসেছি। বাতাসার জল খেলে নাকি শরীর ঠান্ডা থাকে, যার কারণে আমি এখানে 1 কাপ জল পুরোটা ভর্তি করে দিয়ে দিচ্ছি। এবার এটা রেখে দেবো ফ্রিজে। আর খেতেও কিন্তু বেশ তৃপ্তি, মানে খেয়ে বেশ তৃপ্তি পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো কি আর, আমাদের বাড়ি এত পরিমাণে গরম হয় যে খুব কষ্ট হচ্ছে, আমাদের বাড়িতে থাকাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে আমাদের উঠোনটা তো আগে একটু মাটি ছিল, মাটিটা অতটা গরম হয় না যতটা শান গরম হয়। এখন তো পুরো উঠোনটাই বলতে গেলে আমাদের পাকা করা। তারপরে আমাদের বাড়ির সামনে যে মাটির রাস্তাটা দেখেছিল, ওই রাস্তাটাও তো পুরো পাকা হয়ে গেছে, আরও বেশি রোদ উঠেছে। যাই হোক, ফ্রিজে রেখে দিলাম বাতাসা, আর মানে বাতাসা ভিজানো জল। আর এখানে মামুনি তো অনেক ফল কিনে নিয়ে এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ফ্রিজের মাথায় একটা ফুলদানি রেখে দিয়েছি। এখন কেমন লাগছে বা বলো কমেন্টসে। আশা করি ভালো লাগছে, কারণ আগে কেমন একটা খালি খালি লাগছে। ফ্রিজের মাথাটা ভালো করে ক্লিন করে ফুলদানিটা রেখে দিলাম, এখন আশা করি ভালো লাগছে। চলো এবার রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। হ্যাঁ, প্রচুর গরম, এই গরমে আর কি যতক্ষণ আমি রান্নাটা কমপ্লিট না করব ততক্ষণ কিন্তু একদম মনটা শান্তি লাগে না। পুরো ঘেমে তো আমি একসার হয়ে গেছি। আর সকাল থেকে এই দিয়ে আমি 2টো নাইটি চেঞ্জ করা হয়ে গেল অলরেডি। তো কড়াই গরম হয়ে গেছে, আর এদিকে আমি তেল দিয়ে এবার ওই আজকে বাটা মাছ নিয়ে এসেছিলো, বাটা মাছটা দেখলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এদিকে এবার ভাজা বসিয়ে দেবো। আর ওই সাইডে আমি ভাত বসিয়েছিলাম আর কি। দেখো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। চলো শেয়ার করি কী কী রান্না করেছি।
এই যে আজকে রান্না করেছিলাম ডেমি শাক দিয়ে বাটা মাছের একটু পাতলা ঝোল, আর করেছিলাম সজনে ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল। এই গরমে দেখবে বেশি মশলা খেতে একদম ভালো লাগবে না, এই গরমে কিন্তু পুরো পাতলা পাতলা ঝোল ভাল লাগবে, তারপর তেতো জিনিসটা ভালো লাগবে, তাই না বলো? আর এইদিকে দেখো এই কড়াই এখানে হচ্ছে এখন থোড় ভাজা, আর থোড় খেতে কে কে ভালোবাসো কমেন্টসে জানিও, আমার তো খুব ভালো লাগে। আর এখানে ভাত রান্না করা হয়ে গেছে। এবার এই যে আমি হাতে করে নিয়ে যাচ্ছি দুটো লঙ্কার চপ, এগুলো রাত্রে খাইনি তার কারণে ফেলে দিচ্ছি। আর এবার চলো ডাস্টবিনটা আমি একটু বাইরে ফেলে দিয়ে আসবো। অন্য দিনের তুলনায় আজকে না আমি একটু আস্তে কথা বলছি, তার কারণ সোনা ওখানে ঘুমাচ্ছে আমার কোলে, আমার পায়ের ওপরে বালিশ নিয়ে ওকে ঘুম পাড়াচ্ছি, আর এইদিকে আমি ভিডিও এডিট করছি। আর আমার তো প্রতিবার এরকমই হয় ওকে কোলে নিয়ে এডিট করি, না হলে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এডিট করি, বা ঘুম পাড়াতে পাড়াতে বেশিরভাগ এডিট করা হয়। কি করব বলো, অন্য সময় করে উঠতে পারছি না। আগে ছোট ছিল, আগে ডেইলি ব্লগ আনতাম, কিন্তু এখন দেখো কি পরিমাণে দুষ্টু করে, যার কারণে আমি তো একদম সারাদিন বাড়ি বাচ্চা থাকলে যে কত কাজ থাকে, ও 100 বার এক একটা জিনিস ফেলবে, এলোমেলো করবে, সেগুলোকে গোছাতে হয়। সংসারের কাজ, সে কি খাবে কি না খাবে সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রচুর এখন কর্মব্যস্ত জীবন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেখো বাতাসার জলটা খেয়ে তারপরে আমি চলে এসেছি এবার জামা কাপড়গুলো তুলে নিতে। কি পরিমাণে রোদ উঠেছে কি বলবো, মানে এখন না প্রচুর পরিমাণে বৃষ্টির দরকার, আর যেটা হচ্ছেই না। কি জানি দিনকাল পাল্টে যাচ্ছে, কলিযুগে আমাদের এখন ঝড়ের সময় ঝড় হয় না, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, তারপরে গিয়ে দেখবে সেই পুজোর সময় বৃষ্টি হয়। আর এই বৈশাখ মাস মানেই তো ঝড় বৃষ্টির দিন, কিন্তু এখন কিন্তু সেটাও হচ্ছে না। দেখো বৈশাখ মাসের কতগুলো দিন হয়ে গেল, অর্ধেক দিনের বেশি হয়ে গেছে, তবুও এখনও কোনো ঝড় নেই, বাদল নেই, কিচ্ছু নেই। তো দেখো ঘরটা এলোমেলো ছিল, এসে দেখলাম, আর তার আগে ভাবলাম চলো ঠাকুরের ভোগটা তুলে নিই। ভোগটা তুলে আমি এক সাইডে রেখে দেবো, আর কিভাবে বাসন গুছাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এতক্ষণ ধরে যে ভয়েস ওভারটা তোমরা শুনলে, সেই ভয়েস ওভারটা ছিল দুপুরবেলা এডিট করা। এখন থেকে যে ভয়েস ওভারটা শুনছো, এটা হলো এখন, অর্থাৎ এখন বাজে রাত 8টা 15, এখন এডিট করছি। এর মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, আমি সময় পাইনি ফোন ধরার। ছোট বাচ্চা থাকলে যে কত কাজ থাকে আর কত কাজ থাকে। আর তাছাড়া আজকে আমার ছোটো মাসি শাশুড়িরা চলে গেল, তো বাড়িটাও একদম ফাঁকা লাগছে, মনটাও একদম খালি লাগছে, মনটা একদম ভালোই লাগছে না। আর এত গরম, বারবার গরমের কথা এই কারণেই বলছি, কারণ সত্যি প্রচণ্ড পরিমাণে গরম। আজকে নাকি 43 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা আছে, তাহলে ভাবো যে কত পরিমাণে গরম। আমার ননদ তো বললো জানি না গরম নাকি আরও বাড়বে, তখন যে কী হাল হবে ভগবান জানে। যাই হোক চলো, আজকে দেখো আমাদের এই পেছনে না খুব সুন্দর কুমড়ো শাক হয়েছে। এই ভিডিওটা করে দিয়েছে আমাকে চিঙ্কি, তো বললাম চল শাক পাতা তুলে নিয়ে আসি। তো শাক পাতা তুলতে থাকি, আর তোমরা আমার ভিডিওটাকে দেখতে থাকো শেষ পর্যন্ত। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে একটাই কথা বলবো, ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও, অবশ্যই করে আমার পাশে থেকো, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা পৌঁছে যায় তোমাদের ফোনে। জানি না এতক্ষণ ধরে কী বকবক করলাম, কি বললাম, কে জানে। এই বকবকানিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টস করে আমাকে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আমি না সবসময় তোমাদের ভিডিওর কমেন্টস পাওয়ার জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকি অধীর আগ্রহে, কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টস আমার কাছে অনেকটা মূল্যবান আর অনেকটা জরুরি। টাটা, বাই বাই।